এরে দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন, আমার আল্লাহকে আমি আপনি কিন্তু ভয় করি না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝা দেই, আমি আপনি আজকে অনেকেই দেখবেন প্রশাসনের ভয়ে বড় কোনো অন্যায় অপরাধ প্রকাশ্যে করি না। যদি করি পুলিশ আমারে ধইরা নিয়ে যাইতে পারে, যদি করি আমার জেল হাজতের ভিতরে থাকতে হতে পারে, যদি আমি ভুলটা করি আমার যাবজ্জীবন ফাঁসির কাষ্ঠেও ঝুলা লাগতে পারে। এরকম ভয়ের কারণে অনেক মানুষ বিভিন্ন অন্যায় থেকে বিরত রাখে। একটু জোরে বলবেন, এরকম লোক আছে না নাই? এরে মাইসপাড়ার মুসলমান, আমি আপনি আজকে প্রশাসনের ভয়ে দুনিয়ার অন্যায় করতে নিজের বিরত রাখি। এরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, অনেকে মোবাইলের ভিতরে বিভিন্ন মেয়েদের সাথে আপনি কথা বলেন। আপনি ঘরের ভিতরে দরজা জানালায় লাগাইয়া খাতার নিচে শুয়া আপনি মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা দেখেন, আবার মোবাইলে হেডফোনটারে লাগাইয়া কানের ভিতরে হেডফোন লাগান। এই দুনিয়ার মানুষ, এই যে আপনি গোপনে বিভিন্ন খারাপ সিনারি দেখতেছেন, যুবকেরা এই চুপি চুপি কেন এই গুনাহটা করতেছে? তার মা বাবা যেন না দেখে, বড় ভাই যেন না দেখে, বোনে যেন না দেখে। যদি বাবাই দেখে তাইলে তাকে ধইরা বাটাম দেবে, মা যদি দেখে তাইলে সন্তান মায়ের সামনে লজ্জা বোধ করবে, ভাই বোনের কাছে ছোট হয়ে যাবে। এরে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষের ভয়ে অন্যায় থেকে সে বিরত থাকতেছে, কিন্তু যদি তার মনে আল্লাহর ভয়টা থাকতো, সে যদি চিন্তা করতো আমি যেই কাজটা এটাও আমার আল্লাহ দেখতেছে, প্রকাশ্যে করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন। এরে দুনিয়ার মানুষ রে, গোপনে আর প্রকাশ্যে আমি আপনি যা কিছুই করি না কেন, সব কিছু একজন দেখতেছেন, তিনি কে? আর জোরে ইমানের পাওয়ার দিয়ে বলেন না, তিনি কে? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইন্নাল্লাহু সামিউন বাসীর। আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও মাইসপাড়ার মুসলমান, কিন্তু দেখবেন এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা জালেম, যারা গাফেল। এরা মনে হয়, এরা চিন্তা করে যে আল্লাহ মনে হয় জালেমদের জুলুমের খবর রাখে না, কিন্তু আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার আল্লাহ তাআলা জালেমদের জুলুম সম্পর্কে মনে হয় গাফেল না, না না। জালেমরা যা কিছুই করে না কেন, যাদের উপরে জুলুম করে না কেন, এই সব কিছুর খবর আমার আল্লাহ রাখে কি রাখে না? ইমানের পাওয়ার দিয়ে বলেন, আল্লাহ রাখে কি রাখে না? এ দুনিয়ার মানুষ রে, জালেমরা কেন মনে করে তাদের জুলুমের খবর আল্লাহ রাখেন না? কারণ হচ্ছে এই জালেমরা মনে করে এই কারণে, কারণ তাদেরকে ধরা হয় না, তাদের জুলুমের কারণে তাদের বিচার করা হয় না, তাদেরকে বিচারের আওতায় দাঁড় করানো হয় না। একটু দিলের কান লাগায় শুনবেন, গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, এরপরে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিবেন। ওই জালেমদেরকে ধরা হয় না, তাদের বিচার করা হয় না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না। এই ধরা না হওয়ার কারণে তাদের ভিতরে শয়তানের আখড়া বসে গিয়েছে, শয়তান তাদের অন্তরের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যে মুসলিমদের সাথে আছে, এটা একটা সময় বোঝা যায়, কারণ আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহ ধরে তো ধরে, ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। এরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে অনেকের উপরে বিভিন্ন ধরনের জুলুম করি। আমার সোনার বাংলাদেশে আমাদের উপরেও জুলুম করেছিল এক স্বৈরা শাসক। এরে দুনিয়ার মানুষ রে, এই জালেম এবং তার উত্তরসূরিরা, তার সহযোগীরা মনে করেছিল আল্লাহ তাদের জুলুমের খবর রাখেন না,
কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ তাদের জুলুমের খবর তো অবশ্যই রেখেছেন। তারা মনে করেছিল আল্লাহ তাদেরকে ধরবে না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাদেরকে এমন ধরাই ধরছে, আল্লাহ ধরে তো ধরে না, ধরলেই ছাড়ে না, এমন ধরা ধরছে 16 বছর পরে আমার আল্লাহর এই জমিনটাকে সে ব্যবহার করতে পারে নাই। তার পালায়া আকাশ পথে পালায়া পালায়া ইন্ডিয়ার সে দাদা বাবুদের দেশে তার লুকায়া থাকতে হইতেছে। ঠিক কিনা কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى قال له ربه أسلم قال أسلمت لرب العالمين
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আই খুদায়ে পাকে রহমান রহিম قاضي حاجات وهاب كريم أي إله العالمين أي بنياز دین دنیا میں ہمارے کارساز ہم گناہگار اور تو غفار ہے ہم بری عیبوں سے تو ستار ہے لا الہ الا اللہ ও যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মাইজবরা মসজিদে নজিবুন নিসা উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি আমার বাবারও উস্তাদ উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা নূর হুসাইন সাহেব দামাত বরকাতুহু আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা বশির উদ্দিন আহমদ সাহেব এবং হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহু আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম
বিভিন্ন পেশাজীবীর আমার দিনদরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, তালেবে ইলম মাদ্রাসার ছাত্ররা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনের, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই ও বাছাই করে এই গভীর রজনীতে, এই শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে বিভিন্ন জায়গার ভিতরে সময়কে নষ্ট না করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য আল্লাহ এখানে একত্রিত করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে সকলে সমস্বরে একত্রে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা আছেন একটু আপনারা জবাব দিয়ে জানাইবেন। যদি কথা বলতে জানেন তাহলে বলবেন, আমাকে আপনাকে জবানটা দিয়েছেন কে? জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? তাহলে এই জবানের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? তো এটাই বুঝি আপনাদের সর্বোচ্চ আওয়াজ? হ্যাঁ, এটা নির্বাচনের সময় বোঝা যায় নাকি? নির্বাচনের সময় চা পায়া রং চা, তাও গরুর গাভীর দুধের চা না, সস্তা রং চা আদা ছাড়া। 100 টাকার একটা কালো নোট পাইয়া 500 টাকার নোট পাইয়া যদি সমাজের সবচাইতে খারাপ মানুষটাও নির্বাচনে দাঁড়ায়, তার জন্য আপনারা মিথ্যা স্লোগান দিতে দিতে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত এই জবানটাকে ভেঙ্গে চুরমার করে। অথচ যে রব্বে কাবা আপনাকে আমাকে তো সুন্দর জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তার শানে আল্লাহ বলে ডাকতে আমাদের দ্বিধাদ্বন্দ্বে লাগে। আল্লাহ বলেন এরা বড় নিমুখ হারাম। আমি আপনি কি নিমুখ হারাম হতে চাই? তাইলে একটু ইমানের পাওয়ার দিয়ে বলবেন আপনার আমার রবকে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এখানে বসেছি, আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নেই? কম না বেশি? লিল্লাহি তাকবীর। আল্লাহকে আমরা যতটুকু ভালোবাসি, রসুলকেও ভালোবাসি, আর নবীজিকে ভালোবাসাটা এটা ইমানের অংশ। আপনি যদি নবীকে সবার চাইতে বেশি মহব্বত আর ভালো না বাসতে পারেন, তাহলে আপনার ইমানই থাকবে না, ইমানই পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ এবং তার রসুলকে সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে নাকি লাগবে না? আরো জোরে বলতে হবে, লাগবে নাকি লাগবে না? লিল্লাহি তাকবীর। আমার নবীর জন্য তো গোটা দুনিয়াটাই পাগল ছিল। আমি আপনি মানুষ, আমাদের নসিব খারাপ যে অনেকেই নবীজির প্রেমে পাগল হয়ে নবীকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে ভালোবাসতে জানি না, নবীর শান মান বুঝি না। অথচ নবীজির তুলনায় পৃথিবীতে কারো সাথে হয়? আপনারা যদি মুর্দা মুসলমান হন তাইলে তো ওয়াজ করা যাইত না। কবরস্থানে ওয়াজ করা যায়, কবরস্থানে কথা কওয়া যায়, কারণ কবরস্থানে গল্প চলে না। আপনাদের এলাকায় যে কবরস্থান আছে, আপনি যদি চান সেখানে যে একটু কারোর সাথে আলাপ করবেন, এটা কি সম্ভব? মৃত মানুষের সাথে সম্ভব না। তা আপনারা আমার সামনে যারা আছেন, জীবিত না মৃত? জোরে কন। তো জীবিত এই মানুষের এই আওয়াজ। এবার বলেন, নবীজির সাথে কারো এই পৃথিবীতে তুলনা দেওয়া যাবে? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না,
যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল। তাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই, তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। যার লাগিয়া যো কাঁদে ওহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ যো তাহার। যার লাগিয়া যো কাঁদে ওহুদ পাহাড়, শূন্যতা হয়নি পূরণ যো তাহার। হৃদয় মাঝে যার কল্পনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই, তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। একটু বলেন না জোরে মারহাবা। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের দুইটি জায়গা থেকে তিনটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মাহতারাম উপস্থিতি, আপনারা তো আমার পুরানো শ্রোতা, আজ থেকে 2 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম, তাই না? এটা তো 3য় বার্ষিক মাহফিল। প্রথম বার্ষিক মাহফিলে মনে হয় এসেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, কার কার মনে আছে? হাত তোলেন তো দেখি। মা গো মা, সব দেখি নতুন শ্রোতা না মা। ওই সময় তো মাঠ আলহামদুলিল্লাহ ভরপুর ছিল, আজকেও একই অবস্থা। তাইলে এত শ্রোতা নতুন কোত্থেকে আসলো? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতে চাই আমার সামনে যুবক বেশি না আব্বাজানরা বেশি? যুবকরা আওয়াজ একটু বোঝায় দেন। আমার সামনে কি যুবক আছে? আওয়াজে মনে হয় যে কম আছে। আরেকবার জিজ্ঞাসা, আমার সামনে যুবক আছে? আব্বাজানদের সংখ্যা আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি। তো আমি একটু পরীক্ষা নিয়ে নেই, যুবকরা একদল, আব্বাজানরা আরেক দল। তাকবীরের স্লোগান দিয়ে আজকে দেখায় দিবেন যে মাইসপাড়াবাসী কাদের পাওয়ার বেশি, যুবকদের না আব্বাজানদের। প্রথমে পরীক্ষা দিবে যুবকেরা, তাকবীরের স্লোগান ধরতেছে। আব্বাজানেরা পরের বার আপনারা পরীক্ষা দিবেন, সুতরাং এখন আপনারা কিন্তু তাদের সাথে তাল মিলায়েন না, বুঝছেন কথা? যুবকরা লিল্লাহি তাকবীর, ইজ্জত মেরে লিছে। আরেকবার, যুবকেরা লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই হলো যুবকদের আওয়াজ। এখন দেখে আব্বাজানদের কি অবস্থা। আব্বাজানরা পানবন খায়া তো গলারে দিয়েছেন শেষ কইরা, একটু কাশি কুশি দিয়ে গলাটা ক্লিয়ার কইরা লন। বাজানরা লিল্লাহি তাকবীর। প্রথম চান্সে আব্বাজানরা জিতছে, জোরে কোন মারহাবা। আজকে আব্বাজানদের জন্য স্পেশাল বয়ান হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই একটু উৎফুল্ল মনোভাব নিয়া, আল্লাহকে খুশি করার জন্য একটু জজবা নিয়া, ইমানের পাওয়ার দিয়া মাইসপাড়াবাসী একটু কাঁপায়া দেন না আকাশ বাতাস। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই স্লোগানকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের এই কণ্ঠগুলোকে ইসলামের জন্য কবুল করুক, জোরে কোন আমিন।
আমাদের এই কণ্ঠগুলোকে আল্লাহ তাআলা হকের পক্ষে কবুল করুক। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে তিনটা কথা বলেছেন। কয়টা কথা? একটু আওয়াজ দিতে হবে। কয়টা? তিনটা। দেখেন, আমি আপনাদেরকে ধাপে ধাপে পয়েন্টটা সুন্দর করে শোনাবো এবং এখান থেকে কিছু আমল দিব। এই জন্য মনোযোগ দিবেন। স্টেজে মানুষ উঠবে নামবে, তাদের দিকে তাকাবেন না, এদিক সেদিক তাকাবেন না, তাহলে আমারও মনোযোগ নষ্ট হবে, বয়ানের তাসির নষ্ট হয়ে যাবে। এজন্য সবাই আমার দিকে মনোযোগ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার মাইস পাড়ার আব্বাজানেরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, আমি প্রত্যেকের জন্যই বয়ান করছি। একটু দিলের কানটা লাগায় শুনবেন। আর বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, অযথাই সময়টারে নষ্ট করতেছেন, চলে আসেন না কোরআনের কথাগুলো শোনার জন্য প্যান্ডেলে। ও বাবা, হায়াত বড় অল্প, কখন মারা যাইব জানা নাই। খেলাই খেলাই এত দামি সময়টারে কাটায় ফেলতেছি। আল্লাহ তো আমাদেরকে হায়াত বড় অল্প দিয়েছেন, বড় অল্প। এই হায়াত আপনার আমার কিন্তু বাড়বেও না, কমবেও না। আমার আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন তোমার সময় হয়ে যাবে, মৃত্যুর, আজরাইল 1 মিনিট দেরি করবে না, 1 সেকেন্ড দেরি করবে না। ও দুনিয়ার মানুষ, তোমার মউত যখন আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। তোমার হায়াত শেষ হওয়ার সাথে সাথেই তোমার জানটা কবজ করে আজরাইল নিয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ রে, মৃত্যুটা যেন সুন্দর হয়, সেই জন্য আপনার আমার কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে, আমলকে সুন্দর করতে হবে, নিজের জীবনটাকে জান্নাতের জন্য এখন থেকে সুসজ্জিত করতে হবে। আমার মায়ের নবী কয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি যেরকম নিজের রিজিকের জন্য ক্ষেত খামারে কাজ করেন, টাকা ইনকাম করেন, আখিরাতের নেক আমলটা অর্জন করার জন্য এই দুনিয়াতে আপনার আমল করতে হবে, ক্ষেত চাষ করতে হবে, মানে আমল করতে হবে। এরা দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর কইরা ডাইকা ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু আপনি জবাব দিয়ে জানা দেন, আল্লাহকে আমরা প্রত্যেকেই ভয় করি কি করি না? আওয়াজটা একটু তালে তালে জোরে দিয়েন। আবারও জিজ্ঞাসা করছি, আল্লাহকে ভয় করি কি করি না? আল্লাহকে যদি ভয় করতাম, আল্লাহ তাআলা দেখেন এই ভয়ের বিষয়টা বলে আরেকটা কথা বলতেছে, বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, করার মতো ভয়, ভয় করার মতো করতে আল্লাহ বলতেছেন। এখন আপনারা সবাই যে বললেন আল্লাহকে ভয় করেন, তো আল্লাহকে যদি ভয় সত্যি করতেন, নামাজ ছাড়তে পারতেন? কথা কয় না, জোরে কোন, নামাজ ছাড়তে পারতেন, রোজা ছাড়তে পারতেন, মিথ্যা কথা বলতে পারতেন, মানুষের জমি জামা আত্মসাৎ করতে পারতেন, ক্ষেতের নামে আইল কাটার নামে আরেকজনের জায়গা জমি আত্মসাৎ করতে পারতেন? তার মানে আল্লাহকে ভয় করি। জোরে কম। আরে দুনিয়ার মানুষ, ওয়াজ বুঝবেন, মনোযোগ দেন।
এমনিতেই আমি অসুস্থ মানুষ, আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করব। আজকে আমি একা বক্তা নয়, আপনাদেরকে সাথে নিয়ে আজকে ওয়াজ করব, আপনাদেরকেও বক্তা বানাবো। আজকে যা জিজ্ঞাসা করব তালে তালে একটু জবাব দেন, কিছুক্ষণ আলোচনা করা যাবে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, করার মতো ভয়। আপনি আমি যে বললাম আল্লাহকে ভয় করি, আসলে কেউই আল্লাহরে ভয় করি না, করার মতো করি না। এই জন্যই আমি আপনি নামাজ ছাইরা দেই, রোজা ছাইরা দেই, জিকির আজকার করতে চাই না। আমি আপনি হারামের সাথে লিপ্ত হয়ে যায়, আমি আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আমি আপনি ঘুষের সাথে সম্পৃক্ত হয়ে যায়, আরেকজনের জমি জামা আত্মসাৎ করে নিয়ে যায়। এরা দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন, আমার আল্লাহকে আমি আপনি কিন্তু ভয় করি না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝা দেই। আমি আপনি আজকে অনেকেই দেখবেন প্রশাসনের ভয়ে বড় কোনো অন্যায় অপরাধ প্রকাশ্যে করি না, যদি করি পুলিশ আমারে ধইরা নিয়ে যাইতে পারে, যদি করি আমার জেল হাজতের ভিতরে থাকতে হতে পারে, যদি আমি এই ভুলটা করি আমার যাবজ্জীবন ফাঁসির কাষ্ঠেও ঝুলা লাগতে পারে। এরকম ভয়ের কারণে অনেক মানুষ বিভিন্ন অন্যায় থেকে বিরত রাখে। একটু জোরে বলবেন, এরকম লোক আছে না নাই? এরে মাইসপাড়ার মুসলমান, আমি আপনি আজকে প্রশাসনের ভয়ে দুনিয়ার অন্যায় করতে নিজের বিরত রাখি। এরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, অনেকে মোবাইলের ভিতরে বিভিন্ন মেয়েদের সাথে আপনি কথা বলেন। আপনি ঘরের ভিতরে দরজা জানালে লাগাইয়া খাতার নিচে শুয়া আপনি মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা দেখেন, আবার মোবাইলে হেডফোনটারে লাগাইয়া কানের ভিতরে হেডফোন লাগান। এই দুনিয়ার মানুষ, এই যে আপনি গোপনে বিভিন্ন খারাপ সিনারি দেখতেছেন, যুবকেরা এই চুপি চুপি কেন এই গুনাহটা করতেছে? তার মা বাবা যেন না দেখে, বড় ভাই যেন না দেখে, বোনে যেন না দেখে। যদি বাবাই দেখে তাইলে তাকে ধইরা বাটাম দেবে, মা যদি দেখে তাইলে সন্তান মায়ের সামনে লজ্জা বোধ করবে, ভাই বোনের কাছে ছোট হয়ে যাবে। এরে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষের ভয়ে অন্যায় থেকে সে বিরত থাকতেছে, কিন্তু যদি তার মনে আল্লাহর ভয়টা থাকতো, সে যদি চিন্তা করতো আমি যেই কাজটা এটাও আমার আল্লাহ দেখতেছে, প্রকাশ্যে করতেছি এটাও আমার আল্লাহ দেখতেছেন। এরে দুনিয়ার মানুষ রে, গোপনে আর প্রকাশ্যে আমি আপনি যা কিছুই করি না কেন, সব কিছু একজন দেখতেছেন, তিনি কে? আর জোরে ইমানের পাওয়ার দিয়ে বলেন না, তিনি কে? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। ও মাইসপাড়ার মুসলমান, কিন্তু দেখবেন এই পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যারা জালেম, যারা গাফেল। এরা মনে হয়, এরা চিন্তা করে যে আল্লাহ মনে হয় জালেমদের জুলুমের খবর রাখে না, কিন্তু আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার আল্লাহ তাআলা জালেমদের জুলুম সম্পর্কে মনে হয় গাফেল না, না না। জালেমরা যা কিছুই করে না কেন, যাদের উপরে জুলুম করে না কেন, এই সব কিছুর খবর আমার আল্লাহ রাখে কি রাখে না? ইমানের পাওয়ার দিয়ে বলেন, আল্লাহ রাখে কি রাখে না? এ দুনিয়ার মানুষরা, জালেমরা কেন মনে করে তাদের জুলুমের খবর আল্লাহ রাখেন না? কারণ হচ্ছে এই জালেমরা মনে করে
এই কারণ তাদেরকে ধরা হয় না, তাদের জুলুমের কারণে তাদের বিচার করা হয় না, তাদেরকে বিচারের আওতায় দাঁড় করানো হয় না। একটু দিলের কান লাগায় শুনবেন, গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, এরপরে আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দিবেন। ওই জালেমদেরকে ধরা হয় না, তাদের বিচার করা হয় না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় না। এই ধরা না হওয়ার কারণে তাদের ভিতরে শয়তানের আখড়া বসে গিয়েছে, শয়তান তাদের অন্তরের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যে মুসলিমদের সাথে আছে এটা একটা সময় বোঝা যায়, কারণ আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহ ধরে তো ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এরে দুনিয়ার মানুষ, আমরা অনেকের উপরে বিভিন্ন ধরনের জুলুম করি। আমার সোনার বাংলাদেশে আমাদের উপরেও জুলুম করেছিল এক স্বৈরা শাসক। এরে দুনিয়ার মানুষরে, এই জালেম এবং তার উত্তরসূরিরা, তার সহযোগীরা মনে করেছিল আল্লাহ তাদের জুলুমের খবর রাখেন না, কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ তাদের জুলুমের খবর তো অবশ্যই রেখেছেন। তারা মনে করেছিল আল্লাহ তাদেরকে ধরবে না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাদেরকে এমন ধরাই ধরছে, আল্লাহ ধরে তো ধরে না, ধরলেই ছাড়ে না, এমন ধরা ধরছে 16 বছর পরে আমার আল্লাহর এই জমিনটাকে সে ব্যবহার করতে পারে নাই। তার পালায়া আকাশ পথে পালায়া ইন্ডিয়ার সে দাদা বাবুদের দেশে তার লোকায়া থাকতে হইতেছে, ঠিক কেনা কার? এরে মাসপারের মুসলমান, সারাটা জীবন নমরুদের বয়ান করেছি, বয়ান শুনেছি, ফেরাউনের বয়ান শুনেছি, ফেরাউনের বয়ানও করতেছি। এ দুনিয়ার মানুষে, সাদ্দাতের ইতিহাস পড়েছি, সাদ্দাতের ইতিহাস মানুষকে বুঝাইছি, শোনাইছি, হামান কারুনের ইতিহাস বলেছি, শুনাইছি, কিন্তু সরাসরি নিজ চোখে তাদের পতনগুলো দেখি নাই। তারা যে জুলুম করেছে সেই কথাগুলো শুনেছি, পড়েছি, কিন্তু সরাসরি নিজের চোখে দেখি নাই। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এবার সরাসরি দেখাইছেন ফেরাউনের বোন, হামান কারুনের বোন, আমার আল্লাহ নমরুদের বোন আমাদের চোখের সামনে দেখাইছেন। আমাদের মাথার উপর থেকে এরকম একটা জুলুমবাজ স্বৈরা শাসককে আমাদের মাথা থেকে, আমাদের সামনে থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? এখন সরাসরি দেখেছি মানুষকে জুলুম করলে, এটা আল্লাহর কসম করে বলি, আল্লাহ বরদাস্ত করে না। আপনাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বছর কি বছর চলে যাবে। আরে বন্ধু, ওই তো সিরিয়াতে দেখেছি 54 বছর তারা বাপ পোলা মিলে ওই সিরিয়াকে শাসন করেছে, মানুষের উপরে জুলুম করেছে, 5 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। আল্লাহ সেই স্বৈর শাসককেও এই জমিন থেকে উৎখাত করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং যারা জালেম আছেন, জুলুম করেন মানুষের উপরে, শুধু স্বৈর শাসক নয়, এলাকার ভিতরেও জালেম আছে না নাই? গরিবের মাথার উপরে তারা চড়ে বসেছে, গরিবের রক্ত তারা চুষতেছে, এরকম জালেমরা সতর্ক হয়ে যাও। আজকে আল্লাহ তোমারে ধরে নেই, কালকে ধরে নেই, আল্লাহ অবশ্যই তোমাকে একদিন না একদিন এমন ভাবে ধরবে, তুমি বেজ্জতিত হইবা, তোমার পেটের চামড়াও থাকবে না, ঠিক কিনা? সুতরাং এটা আমাদের জন্য সবক, আমাদের জন্য শিক্ষা। আল্লাহকে ভয় পরিপূর্ণ করার তৌফিক আল্লাহ দান করুন, জোরে কোন আমিন। তাহলে আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কারো উপরে জুলুম করতে পারতাম, আর জোরে কর। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, তবে করার মতো ভয়। সবসময় যদি মাথার ভিতরে চিন্তা করি আমি যে কাজটাই করি, আল্লাহ গোপনে প্রকাশ্যে সবকিছু দেখেন। এরে আমার মাঝ পাড়ার আব্বা জানেরা, যুবক গায়েরা, একটু দিলের কান লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই জন্যই বলতেছে, শুধুমাত্র ভয় করলে হবে না, আপনি আমাকে আল্লাহ জানায় দিয়েছেন যে ভয় করার মতো ভয় কর। যদি ভয় করার মতো ভয় করি, তাইলে যখন মুয়াজ্জিন আযান দেয়
5 ওয়াক্ত নামাজের আজান শুইনা সাথে সাথে মসজিদে দৌড়ে চলে আসবেন, কারণ আপনার ভিতরে ভয়। আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে। এ আমার আব্বা জানের যুবক ভাইরা রে, আল্লাহর জাহান্নামের ভয়। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করি, তাইলে নামাজ পড়ার জন্য যে কোরআন পড়াটা সহি শুদ্ধ করাটা জরুরি, এটাও আমার ভিতরে একটু কুড়ে কুড়ে খাবে। কারণ কোরআন সহি শুদ্ধ না থাকলে নামাজ হয় না। এই জন্য কোরআনটাকে সহি শুদ্ধ করতে হবে আল্লাহর ভয় যদি থাকে। আর দুনিয়ার মানুষ রে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাইলে আমি আপনি ফরজ রোজা ছাড়তে পারি না। আল্লাহর ভয় যদি থাকে, অন্য কাউকে কষ্ট দিতে পারি না, কারো জমি জমা আত্মসাৎ করতে পারি না। ও দুনিয়ার মানুষ, হারামের সাথে সংস্পর্শ থাকতে পারি না, সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না। আল্লাহর ভয় যদি থাকে, তাইলে একমাত্র আমি আর আপনি আল্লাহর পছন্দনীয় পাত্রতে রূপান্তরিত হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার মতো, পরিপূর্ণ ভয় করার মতো তৌফিক দান করুক। জোরে কোন আমিন। তাইলে আল্লাহকে ভয় পরিপূর্ণভাবে করতে আমাদের হবে কি হবে না? হবে। সম্মানিত হাজির, আমি সংক্ষেপে লম্বা আলোচনা হবে না, সংক্ষেপে আমি আপনাদেরকে 3টা বিষয় বুঝাই দেব। এবার আল্লাহ তাআলা, আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট মনে হইতেছে, যার ফলে আওয়াজটা কম দিয়েছেন। আবারও একটু জিজ্ঞাসা করি, কষ্ট হইতেছে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমে ভয়ের কথা। এবার আল্লাহ বলেন, সাবধান, মুসলমান না হইয়া কবরে আসিও না। এখানে 2টা কথা। প্রথম কথা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা আছি, আমরা মুসলমান নাকি অমুসলিম? সবাই জোরে কোন না। আমার সাথে কি রাগটাগ আছে? আমি কি দেখতে এতই খারাপ? হ্যাঁ, দেখেন তো, আমার সাথে আপনারা রাগ করে জবাব দেন না, এরকম আমার কাছে মনে হইতেছে। জোরে কোন, আমরা মুসলমান নাকি অমুসলিম? মুসলমান। আল্লাহ বলেন, সাবধান, মুসলমান না হয়ে আইসো। আল্লাহ কেমন মুসলমানদেরকে তার এই কথাটা বলতেছেন? আমি আপনি তো মুসলমান। এবার 3য় নম্বরে আল্লাহ বলেন, কবরে আইসো না। তো কবরের বিষয়টা পরে বলি। মুসলমান না হইয়া কবরে আইসো না, এটা আল্লাহ বলতেছে। এরে আব্বাজান, এ যুবক ভাইরা, তাইলে কেমন মুসলমানকে আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে আইসো না? তাইলে এটা আমাদের জানার দরকার আছে, আপনি আমি কেমন মুসলমান, আর কোন মুসলমানকে আল্লাহ বলতেছে। 3য় নাম্বার, আল্লাহ বলেন কবরে আইসো না। এখন কবরে আমি আপনি কখন যাব, এটা কি আপনি আমি জানি? মরতে হবে এটা জানি, কিন্তু কখন মরবো এটা জানি? আপনাদের আওয়াজে কই পিছনের মানুষটা জানেন? আরো জোরে কোন জানে? আমার শ্রোতারা উৎফুল্ল মনোভাব নিয়ে জবাব দেয়। ওই যে আব্বাজানদের সংখ্যা আজকে বেশি, এই জন্য মরে গেছে। তাইলে কখন মরবো এটা জানা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মক্কায় 40 বছর থেকেছেন। আওয়াজ দিয়া বলবেন, ইমাম মালিক মক্কায় কত বছর থেকেছেন? 40 বছর মক্কায় ইমাম মালিক থাইকা এবার চিন্তা করলেন, আমি একটু মদিনায় হিজরত করি। মদিনায় তিনি হিজরত করে চলে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ভিতরে আইসা নিয়ত করলেন, আমি মদিনা থেকে আর বের হব না। কেন বের হবে না? তিনি বলেন যে আমি মদিনা থেকে এই কারণে বের হব না যে এই মদিনায় রহমতুল্লিল আলামিন নবী সরকারে দু আলম নবী মায়ার নবী ঘুমাইতেছে। যেই রওজায়ে আতহার মদিনার ভিতরে অবস্থিত, আমি নিয়ত করেছি, আমার ইচ্ছা যে আমি মরলে এখানেই মরবো, আর আমার দাফনটা যেন আমার নবীজি যেখানে শুয়ে আছেন তার পাশে হয়। সুবহানাল্লাহ। চমৎকার নিয়ত,
অনেকেই কিন্তু নিয়ত করেছে যে আমার মৃত্যুটা যেন মক্কা মদিনায় হয়। এরকম মানুষ আপনাদের সমাজে আছে না? আপনারা না জানলেও অনেকের সন্তানেরা জানে, বাপে সন্তান রেখয় যে আমার নিয়ত, স্ত্রী রেখয় আমার নিয়ত আমার মক্কা মদিনায় যেন মৃত্যু হয়। আমি আমার বাবারটা জানি। আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আব্দুর রাকিব আকন্দ হাফিজাহুল্লাহ, মুদাফা টঙ্গী গাজীপুরের মুদাফা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস, এবং ভাট্টা আবিদা খাতুন মহিলা মাদ্রাসা, নাম শুনছেন না? সেটাও কিন্তু আমাদেরই। আমরা ঢাকায় বড় হয়েছি, ওখানে বাড়ি করেছি, ওখানে থাকি। এই জন্য দেশে শুধু মাহফিলের সিজনে আইসা বয়ান করেই আবার সাথে সাথে চলে যাই। এই জন্য হয়তো বা আপনারাও ততটা জানেন না। তা আমার বাবার স্বপ্ন বলে আমাদেরকে যেন মৃত্যুটা মক্কা মদিনায় হয়। এরকম এখানেও দেখবেন অনেকে আছে, স্ত্রীকে বলছে বা সন্তানদেরকে বলছে, আমার মৃত্যুটা যদি মক্কা মদিনায় হইতো। কেন? কারণ তার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর নবীর প্রেম আছে, ঠিক কিনা কন? এরাই তো প্রকৃত আশিকে রাসূল। আর আমরা এখন বর্তমানে যারা মাজার পূজারী, যারা জিলাফির জন্য দৌড়ায়, এদেরকে আশিকে রাসূল মনে করি। যার দাড়ি মুছনায় মুত্তা পানি লয় না, নামাজ তো দূরে থাক, ঠিক কিনা কন? এরা দেখবেন নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনে খেললে, নবীকে কেউ যদি গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, এই যে দেখেন না টঙ্গীর বিশ্ব ইস্তেমাই সাতপন্থী ওই গুন্ডারা আমাদের আলেম উলামা এবং তাবলীগের প্রকৃত যারা ওয়ারিস, এদেরকে যেইভাবে খুন করেছে, হত্যা করেছে, এই সাতপন্থীদের বিপক্ষেও মাঠে ময়দানে এদেরকে দেখি না। নবীজির বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, নবীকে গালি দিলে, তাদের বিরুদ্ধে এদেরকে মাঠা ময়দানে দেখি না। ও দুনিয়ার মানুষ, শুধু দেখি যখন জিলাফি খাওয়া যাবে, যখন নবীর জন্মদিন পালন করা যাবে, বিদআতটাকে পালন করা যাবে, বিরিয়ানি খাওয়া যাবে, সিন্নি খাওয়া যাবে, ওই আশিক রাসূলদেরকে, নামদারি আশিকদেরকে দেখি তারা রাস্তায় নামে। আমরা বলতে চাই এরা হচ্ছে সবচেয়ে বড় শয়তানের বন্ধু আর ভণ্ড আশিক রাসূল, ঠিক কিনা কন? বাটপারির জায়গা পাও না। তার ভিতরে একটা লিডার আছে তাহেরি ইরি খাত থেকে উঠে আসে, এর একটা ডায়লগ। এখন দেখা যায় 5 জুলাই আগস্টের এই স্বৈরাচারের পতন হওয়ার পরে এখন দেখি যেই তাহেরি বলছে ইরি খাত থেকে উঠে আসে না, সেই তাহেরি এখন পুলিশের ভয়ে ইরি খাত দিয়ে দৌড়ায়, ঠিক কিনা গান? যারা যুবকেরা খবর রাখে, ডায়লগটা খালি শুনতাম। আর এই তাহেরি বলতো যে আলেমুল আমাদেরকে যখন জেলে নিছে, ওই সময় বলতো, কথায় কথা চলে আসে, এগুলোর ভিতরে মেসেজ আছে, একটু বুঝছেন। আলেমুলামা, হক্কানি আলেমুল আমাদেরকে যখন জেলে নেওয়া হইতো, এই আরেকটা কথা জিগাই, আলেমদেরকে যে জেলে নিছে, আলেমরা কি দোষী ছিল? আপনাদের আওয়াজ দেন না, দোষী ছিল? কোরআনের কথা বলেছে, হক কথা বলেছে, ওনার ভালো লাগে নেই, ঢোকায়া দিছে। আরে এমন এক জামানা ছিল, আপনি ফেসবুকে কোনো লেখালেখি তাদের বিরুদ্ধে করেন নাই, শুধুমাত্র ফেসবুকে একটা ভিডিও তাদের বিরুদ্ধে গেছে, এরকম শেয়ার দিছেন, সাথে সাথে আপনার নামে মামলা হয়ে গেছে। আর নাহলে আপনার আশেপাশের গাইজানরা ফোন দেখেছে, তাড়াতাড়ি পোস্ট ডিলিট কর, কি করছস? এরকম আছে না নেই? যুবকরা সবচাইতে বেশি বক্তব্য। সম্মানিত হাজিরিন, কি এক জামানা গেছে, কথাই কওয়া গেছে। আমি একবার মুদির ব্যাপারে খালি মুদির নামটা নিছি। এই মুদি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আপনাদের মনে হয় বন্ধু, এই জন্য আওয়াজ দেন না। মুসলমানদের শত্রু নাকি বন্ধু? শত্রু। এই শত্রুর বিরুদ্ধে কথা বলতেছি, মুদির নামটা নিছি। এই গাজীপুরের 53 নং ওয়ার্ডের একজন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী, সে দ্বারা হতে পারে না, কারণ এরকম শয়তানরা আসলে ন্যায্যভাবে হতেও পারে না, বাধা দিয়া বসছে। তো মানুষ তো জুতা নিয়ে অপেক্ষা করতেছে মারবে। তো চিন্তা করলাম, আমার বাড়ি 52 নম্বর ওয়ার্ডে গাজীপুরে, সে 53, সুতরাং আমাদের একসাথেই থাকতে হবে। ওর জুতা মারলে আমার উপরেও সে হয়তো বা রিয়াকশন দিবে, আমাকে অ্যারেস্টও করাইতে পারে। সেই জন্য আমি মানুষদেরকে পুরো থামায় দিলাম, জুতা খাওয়াইতে দিইনি। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এই স্বৈরাচারের পতন হওয়ার আগে তাহেরি বলতো, আলেম ওলামা যারা জেলে না হয়তো বলতো, এই যে দেখস না ওদেরকে জেলে নাই, কেন নাই জানাস না? ওরা
আল্লাহওয়ালা যারা পীর আছে, আউলিয়া আছে, মাজার আছে, এগুলোর সাথে ওদের সম্পর্ক নাই, বেয়াদবি করে। বেয়াদবির কারণে আল্লাহ তাদেরকে জেলে নেওয়াইয়া শাস্তি দিতেছে। আর আমি তাহিরি আমার দিকে তাকা, অলিয়া উলিয়ার সাথে সম্পর্ক আছে দেখা আমারে কিন্তু এখন জেলে নেয় না, আমারে পুলিশে বরঞ্চ সালাম করে, আমার সাথে সেলফি তুলে মহাব্বত কইরা তারে আমারে কাছে রাখে, আমার মাহফিলও বন্ধ করে না। আমরা জুলাই আগস্টের স্বৈরাচার পতন হওয়ার পরে বুঝতে পেরেছি আসল কেরামতি কোথায়। ও যে অলিয়া উলিয়াদের সাথে সম্পর্কের কথা বলছে, আসল অলিয়া উলিয়া বাংলাদেশ থেকে পালায়া ভারত চলে গেছে। এই জন্যই আসল অলিয়া উলিয়া চলে যাওয়ার কারণে এখন তার পানি দিয়ে পালায়া দৌড়াইতে হয় পুলিশের ভয়ে, ঠিক কিনা গা? ওই অলি তারে বাঁচাইতো।